এসকিউএল ইনজেকশন করার আগে আমাদের বুঝতে হবে এসকিউএল ইনজেকশন কেন হয় এবং এসকিউএল ইনজেকশন কিভাবে হয়। তো এসকিউএল ইনজেকশনের উপর অনেক টিউটোরিয়াল আছে, অনেক বাংলা টিউটোরিয়াল আছে, বাট কোনো টিউটোরিয়ালে সম্পূর্ণভাবে এক্সপ্লেন করা হয় না যে এসকিউএল ইনজেকশন কেন হয়। জাস্ট কমান্ড গুলো দেওয়া হয় এবং সেগুলোর উপর সিম্পল একটা এসকিউএল কোয়েরি দিয়ে এসকিউএল ইনজেকশন করে। তো সেই কারণে আমি ডিসাইড করেছিলাম যে একটা সম্পূর্ণ কোর্স বানাবো যেটার মধ্যে আমাদের এসকিউএল ইনজেকশন ব্যাপারে অনেক ডিটেলস সম্পর্কে থাকবে এবং এসকিউএল ইনজেকশন কেন হয় এবং এই এসকিউএল ইনজেকশন সবকটা স্টেটমেন্ট এবং কোয়েরি গুলা বোঝানোর চেষ্টা করবো। আমি যদি সেকশন 1 এ যাই এবং এখানে ওপেন করি, এখানে দেখতে পাচ্ছেন একটা কোয়েরি আছে। তো অ্যাকচুয়ালি এসকিউএল ইনজেকশনের সবকিছুই হচ্ছে কোয়েরির উপর ডিপেন্ড করে। আমরা পিএইচপির মাধ্যমে যদি ডাটাবেস থেকে কোনো ইনফরমেশন নিতে চাই আমাদের কোয়েরি ইউজ করতে হয়। তো বেসিক্যালি এই কোয়েরিটার কারণেই আমাদের এসকিউএল ইনজেকশন হয় এবং এই কোয়েরি যদি আমরা প্রোটেক্ট করি তাহলে আমাদের এসকিউএল ইনজেকশনটা হয় না। তো এখানে আমি যদি লোকাল হোস্ট স্ল্যাশ অ্যাডমিনে যাই, আমাদের এসকিউএল ল্যাব এবং ইউজার্স এই টেবিলে যাই, তো এখানে আমার একটা জিনিস দেখেন, আমি কুইরিটা কপি করে নিয়ে নোট করে করি তাহলে হয়তো অসুবিধা হবে। এখানে দেওয়া আছে সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স হোয়ার আইডি ইকুয়াল ভেরিয়েবল আইডি। ভেরিয়েবল আইডিটা হচ্ছে ইউজার যেটা ইনপুট করবে সেটা এখানে আসবে এবং এখানে লিমিট করে দেওয়া হয়েছে যে একটা একটা করে দেখাবে আর কি, অর্থাৎ 0 মানে প্রথমটা, 1 মানে 2, অর্থাৎ আমি যদি এখানে 1 দিই তাহলে সেকেন্ডটা দেখাবে এবং 2 দিলে 3 নাম্বারটা দেখাবে। যেহেতু কম্পিউটারে 0 থেকে 9 পর্যন্ত, যে কারণে আর কি 0 1 2 3। তো সিলেক্ট স্টার, স্টার মানে কি, আমাদের এখানে কতগুলো কলাম আছে ইউজার্স টেবিলের মধ্যে, আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেল। তো এই সব কয়টা কলাম সিলেক্ট করতে বলছে। আর সিলেক্ট স্টেটমেন্টের কাজটা কি, সিলেক্টের কাজ হচ্ছে যে আমাদের রিটার্ন করবে কোনো ভ্যালু। ধরেন আমি কোনো একটা লজিক দিয়ে কোনো বা লজিক ছাড়াই ধরেন আমি একটা কোনো কিছু আহ, জানতে চাইতেছি বা আমি চাইতেছি যে আমাকে রিটার্ন করুক, তো সেক্ষেত্রে আমাকে এখানে রিটার্ন করবে। তো ওই জন্য আমি বোঝানোর জন্য আরেকদম এসকিউএল বক্স একটা কোয়েরি লিখি, যেমন ধরেন সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স দিলাম, এখানে ব্যাকটিকের মধ্যে দিতে পারেন অথবা স্বাভাবিক পারেন। তো যেহেতু আমাদের এগুলো এসকিউএল এর ক্লাস না, আমি অত ডিটেলসে যাবো না, এসকিউএল এর জাস্ট কোয়েরিগুলো একটু বোঝানোর চেষ্টা করবো। এখানে সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স, আমি এখানে বলছি যে আমাকে সব কয়টা কলাম সিলেক্ট করবে ইউজার্স টেবিল থেকে এবং সেগুলো রিটার্ন করবে। তো এখানে সব কয়টা কলাম বলতে আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, আমার যতগুলো আছে সবগুলো, এখানে যতগুলো আছে সবগুলো কলাম সিলেক্ট করছি। এই সেম কাজটা যদি আমি সিলেক্ট স্টার না দিয়ে, স্টার মানে এভরিথিং আর কি, শুধু ইউজার নেম এবং পাসওয়ার্ড দিই, তাহলে দেখেন কি হয়, শুধু আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডের কলামের ভ্যালুগুলো দেখাচ্ছে। তো বেসিক্যালি আমি এখানে শুধু বলছি যে সিলেক্ট স্টার, অর্থাৎ আমাকে অল কলাম গুলো সিলেক্ট করবে। এখন লিমিট জিনিসটা কি, ধরেন আমি এখানে শুধু ইউজার নেমটা দিলাম, সিলেক্ট স্টার ফ্রম, সিলেক্ট ইউজার নেম ফ্রম ইউজার্স, এবং এখানে আমি লিমিট করে দিলাম 0 1। এই জিরোটা মানে আমার প্রথমটা দেখাবে। যদি গো দিই আমাকে দেখতেছেন ফার্স্টের যে ভ্যালুটা আছে সেটা দেখাচ্ছে, অর্থাৎ আমার এখানে ইউজার নেম ফার্স্টেরটা অ্যাডমিন সেটা দেখাচ্ছে। বাট যদি আমি লিমিট না করি আমাকে সব করে দেখাবে। এখন যদি আমি সেম একইভাবে এখানে 1 দিই, এখানে আমাকে 2 নম্বরে যেটা আছে সেটা দেখাবে অনন্ত, এবং একইভাবে 2 দিলে আমাকে 3 নম্বরে দেখাবে। বাট যদি আমি 4 দিই, অর্থাৎ যেটা নাই, তাহলে কি দেখাবে অথবা কি রিটার্ন করবে আমাকে, এখানে এমটি, এখানে দেখতেছেন এমটি রেজাল্ট, 0 রোজ। তো তার মানে আমার যদি কন্ডিশনে বা না মিলে আমার এখানে কোনো রোজ দেখাই দেবে না, দেখাবে না।
কারণ আমি ধরেন সব কয়টা রিটার্ন করবে, কিন্তু সেগুলো অর্ডার বাই ধরেন ইউজার নেম, বা অর্ডার বাই দিলাম ধরেন আইডি। তো অর্ডার বইয়ের কাজটা কি, আমরা ইজিতে যখন কোনো ফোল্ডার সর্ট করি, অর্থাৎ আলফাবেটিক আকারে এ থেকে জেড পর্যন্ত ফোল্ডার গুলো সাজানো হবে, বা জেড থেকে এ পর্যন্ত অর্থাৎ উল্টা করি, ঠিক এইটা আর কি অর্ডার বাই আইডি, অর্থাৎ আইডি অনুযায়ী হবে, এখানে আইডি 1 2 3 এরকম ভাবে হবে। তো আমি যদি অর্ডার বাই আইডি দিই, তাহলে আমার নর্মালি যেরকম আছে সেরকমই দেখাবে, অ্যাডমিন অ্যাডমিন অনন্ত সাকিব এগুলো দেখাচ্ছে। তো আমি যদি অর্ডার আবার যদি ডিসেন্ডিং আকারে করতে চাই, অর্থাৎ আমাকে আহ উল্টা দেখাবে, যেমন 3 2 1 এরকম দেখাবে। তো আমি এটা কিওয়ার্ড ইউজ করবো, সেটা হচ্ছে ডেস, অর্থাৎ ডিসেন্ডিং এর শর্ট। ডিফল্ট ভাবে এএসসি থাকে অ্যাসেন্ডিং, তো এটা দেওয়া লাগে না, কারণ ডিফল্ট ভাবে এএসসি থাকে, আমাদের জাস্ট ডিসেন্ডিং ডিএসসি দিতে হবে। তাহলে দেখবেন যে আমাদের এখন যেই 3 তে আছে সাকিব, এবং 2 তে আছে অনন্ত, এবং 1 এ আছে অ্যাডমিন, এরকম উল্টা করে দেখাবে এখন। তো আমাকে সাকিব অনন্ত এবং অ্যাডমিন ঠিক উল্টা করে দেখাইতেছে। তো বেসিক এসকিউএল কোয়েরি গুলো দেখাচ্ছি, কারণ আমাদের এসকিউএল ইনজেকশন করতে গেলে কোয়েরি ইউজ করতে হয়। তো যে কারণে একটু হালকা পাতলা একটু কোয়েরি জানা দরকার। তো যারা এসকিউএল জানেন এবং পিএইচপি জানেন, তাদের জন্য এসকিউএল ইনজেকশন একেবারে পানির মতো মনে হবে। তো এই জন্য আমি আগে একটু দেখাই নিতেছি, যেন যারা না জানেন তারা হালকা একটু যেন বুঝতে পারে। কারণ আমি আহ এখানে মুখস্থ বলতে গেলে যারা করে, যে একেবারে এসকিউএল কোয়েরি গুলো মুখস্থ করে ফেলে, সেগুলো বেসিক্যালি করে। তো আমি আসলে এটা চাচ্ছিলাম না, যে এই কারণে আমি এই কোর্সটা ক্রিয়েট করতেছি, যেন সবাই বুঝতে পারে অ্যাকচুয়ালি এসকিউএল ইনজেকশন কেন হয়। এখন ধরেন আমি একটা কন্ডিশন দেব, যে আমাকে শুধু ইউজার নেমের ভ্যালু দেখাবে, যেখানে আইডি হবে 2 নাম্বার, অর্থাৎ 2 নাম্বার আইডির ইউজার নেমটা শুধু দেখাবে। এটার জন্য যেটা করতে হবে, যে হয় আর ইউজ করতে হবে। তো আমি এখানে পুনরায় আগের মতো এখানে স্টারের পরিবর্তে দেবো ইউজার নেম, যেহেতু আমি শুধু ইউজার নেমটা দেখতে চাচ্ছি, অর্থাৎ ইউজার নেম কলামের ভ্যালু গুলো আমাকে রিটার্ন করবে, রো গুলো রিটার্ন করবে। এই জন্য শুধু ইউজার নেম দিলাম, এবং ফ্রম ইউজার্স, অর্থাৎ কোন টেবিল থেকে, আমাদের টেবিলের নাম হচ্ছে ইউজার্স। এবং আরেকটা কথা, অনেকের হয়তোবা মানে প্রশ্ন আসতে পারে, যে আমি যখন পিএইচপি স্ক্রিপ্টে এই কোয়েরিটা দিতেছিলাম, তখন আমাকে এখানে তো অনেকগুলো ডাটাবেস আছে, তো ওই ডাটাবেস গুলো থেকে না দেখে শুধু এসকিউএল লেফট থেকেই কেন দেখাবে? অ্যাকচুয়ালি এটার কারণ হচ্ছে যে আমার এখানে উপরে ডাটাবেস সিলেক্ট করে দেওয়াই আছে। আমাদের এই ফোল্ডারে যদি, এই ফাইলে যদি যাই, তাহলে আপনি দেখতে পারবেন যে ডাটাবেস এবং কনফিগারেশন, আপনি এখানে ডাটাবেস এবং সেট আপ করা আছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। যদি কারো ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করা থাকে, যেমন আমার এখানে রুট এবং পাসওয়ার্ড খালি, যেটা জ্যাম্পের ডিফল্ট, যদি কারো চেঞ্জ করেন এখান থেকে চেঞ্জ করে নেবেন। এটা ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড, এই কোটেশনের মধ্যে আর কি, কোটেশনটা কাটবেন না। তো যে কারণে আমার এখানে এসকিউএল ল্যাব ল্যাব এই ইয়াটা ইউজ করা হয়েছে এই ডাটাবেসের মধ্যে। তো যেটা বলতেছিলাম, যে সিলেক্ট ইউজার নেম ফ্রম ইউজার্স হোয়ার আইডি, অর্থাৎ আমার এই আইডি হচ্ছে কলাম। এখানে আমার যেইটা দিয়ে কন্ডিশন আমি ট্রু করতে চাই, যদি আমি চাই যে ইউজার নেম দিয়ে ট্রু করবো বা পাসওয়ার্ড দিয়ে কন্ডিশন দিব, তো সেটা আমার ইচ্ছা। এখন ইকুয়াল কোটেশনের মধ্যে আমার আইডিটা দিতে হবে। ধরেন আমি চাচ্ছি যে এখানে, যেখানে আইডি ইকুয়াল ট্রু হবে, সেই ভ্যালুটা দেখাবে। দিলে আমার এখানে আইডি ইকুয়াল 2 তে আছে অনন্ত, আমার এটা দেখাচ্ছে। তুমি একইভাবে আপনি যে কোনো কলাম দিয়ে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারেন। যেমন আমি ধরেন এখানে পাসওয়ার্ড দিয়ে কন্ডিশন দিলাম, পাসওয়ার্ড এখানে ধরেন একটা পাসওয়ার্ড দিলাম, সাকিব 1 2 3 এটা দিলাম। আমার যদি কোনো রো পায়, যেটা ইউজার্স টেবিলের মধ্যে আছে, যেটার পাসওয়ার্ড কোনোটার সাথে সাকিব 1 2 3 মিলে, সেই রোর, ধরেন এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, সেই রোর ইউজার নেমের যে ভ্যালুটা আছে সেটা দেখাবে। এবং আমাকে যে সাকিব এটা দেখাচ্ছে, কারণ আমার পাসওয়ার্ড মিলে সাকিব 1 2 3 হচ্ছে এই 2 নাম্বার যে রোটা আছে সেটার সাথে, এবং 2 নাম্বার রো এর ইউজার, সরি 3 নাম্বার রো এর সাথে মিলে।
এবং 3 নাম্বার ইউজার নেম হচ্ছে সাকিব সাকিব, যেটা আমাকে এখানে দেখাচ্ছে। তো এসকিউএল একেবারে খুব ইজি একটা ল্যাঙ্গুয়েজ, কারণ নর্মাল আপনাদের ইংলিশ সেন্টেন্স সেরকমই, তো যে কারণে এসকিউএল শেখাটা আসলে তো খুব বড় একটা ব্যাপার না। আর বেশি কয়েকটা আমি দেখাবো না, তবে যেগুলো আমাদের এসকিউএল ইনজেকশনে লাগে আমি সেগুলো দেখানোর চেষ্টা করবো। আরেকটা জিনিস যেটা দেখাবো, যে ইউনিয়ন অপারেটর। ইউনিয়ন অপারেটরের কাজ কি? দুইটা কোয়েরিকে একসাথে এক্সিকিউট করা। অর্থাৎ এটা আমার একটা কোয়েরি এবং আরেকটা কোয়েরিকে একই সাথে এক্সিকিউট করা। তো ইউনিয়নের জন্য কিওয়ার্ড হচ্ছে ইউনিয়ন, এবং আমি এখানে জাস্ট আরেকটা কোয়েরি লিখতে পারবো। তো আমি একটু সুন্দর করে একটু লিখি, অর্থাৎ সিলেক্ট, এবং এখানে ধরেন আমি ইউজার নেমে বদলে দিলাম পাসওয়ার্ড ফ্রম ইউজার্স, হোয়ার সেম কন্ডিশন দেবো, হোয়ার আইডি ইকুয়াল 1। অর্থাৎ আমি এখানে দুইটা এসকিউএল কোয়েরি দিছি। ফার্স্টটা হচ্ছে যে আমাকে যেটার আইডি 1 ইউজার্স টেবিলের মধ্যে, সেই সেটার ইউজার নেমটা শুধু আমাকে রিটার্ন করবে, এবং সাথে আরেকটা ইউনিয়ন করে আরেকটা কোয়েরি দিছি যে সেটার পাসওয়ার্ডও রিটার্ন করবে, যেটার আইডি ইকুয়াল 1। ওই যে গো দেই, দেখতে পাচ্ছেন যে অ্যাডমিন এবং অ্যাডমিন 1 2 3 আমাকে এটা দেখাচ্ছে, অ্যাডমিন অ্যাডমিন এবং অ্যাডমিন 1 2 3। তো আমি এই দুটো একসাথেও করতে পারি। জাস্ট এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিল। তো এখানে পাসওয়ার্ড দিলে আর এইভাবে করার পার্থক্যটা কি? এটা আমার একটা রো এর মধ্যে আসছে, আর ওইটা আমার দুইটা কোয়েরি দিয়ে আনছি। এটা আমি একটা কোয়েরি দিয়ে আনছি, বাট ওইটা আমি দুইটা কোয়েরি দিয়ে আনছি। পার্থক্য হচ্ছে এটাই। তো এটা কেন করছি, এটা আজকে ইনজেকশন যখন করবো তখনই বুঝতে পারবেন। তো এতক্ষণ আমি জাস্ট এসকিউএল এর কোয়েরি গুলো দেখাইছি, এখন দেখাবো যে এসকিউএল ইনজেকশনটা কেন হয়। আমার ধরেন আমি সুন্দর করে দিই। তো এখন এটা হচ্ছে আমার কোয়েরি, অনেকটা এরকম আর কি। মনে করেন যে ধরেন এখানে সিলেক্ট স্টার, অর্থাৎ এখানে সিলেক্ট স্টার দিলাম ফ্রম ইউজার্স হোয়ার আইডি ইকুয়াল ভ্যারিয়েবল আইডি। এই ভ্যারিয়েবল আইডিটা হচ্ছে ইউজার যদি ইনপুট করবে, অর্থাৎ ইউজার যদি ইনপুট করে 1, তাহলে এখানে 1 আসবে। অর্থাৎ আমাদের এই কোয়েরিটা সেম এটার মতো হয়ে গেছে। তো এই লিমিটটা না ধরেন, তো লিমিটটা হচ্ছে যে আপনার জাস্ট একটা দেখাবে, তো এটা কোনো ফ্যাক্ট না। তো এই এখানে আমি যা ইনপুট করব সেটা আমার এখানে আসবে এই 1 এর পরিবর্তে। তো ধরেন ইউজার 1 ইনপুট করলো না, ইউজার ইনপুট করলো একটা সিঙ্গেল কোটেশন, অর দুইটা সিঙ্গেল কোটেশন, একটা ইকুয়াল এবং একটা সিঙ্গেল কোটেশন। তো আমি ফাঁকা করে দিই। অর্থাৎ আমার ইউজার ইনপুট করছে এতটুকু, আর এই কোটেশন দুইটা আমার স্ক্রিপ্টের কোটেশন, অর্থাৎ এই দুইটা কোটেশন, এবং ইউজার এখানে মাঝখানে এটা ইনপুট করছে। তো আমার যদি কোনো এখানে কোয়েরি আছে, যদি কোনোটার সাথে মিলে আইডি, তাহলে আমাকে শো করবে। বাট যদি আমি এইটা দিই তাহলে কি শো করবে দেখেন। আমি স্পেসটা রিমুভ করে দিই, কারণ স্পেসটাও কাউন্ট করা হবে। তো তাহলে কি হবে, আমি যদি এটা দিই আমাকে সবকটা করে দেখা দিতেছে, বাট আমার কিন্তু আইডি মিলেই নাই। তারপর আমার সবকটা আইডি দেখা দিতেছে, অর্থাৎ আমার ভ্যালু দেখা দিতেছে। তো এটা কেন হলো, এখন আমি অ্যাকচুয়ালি এক্সপ্লেন করবো যেটা কেন হয়। এখানে দেখেন ইউজার ইনপুট করছে যে সিঙ্গেল কোটেশন, এবং অর দুইটা সিঙ্গেল কোটেশন, একটা ইকুয়াল এবং একটা সিঙ্গেল কোটেশন। এখন যদি এটাকে একসাথে করেন তাহলে কি হয়ে যায়, হোয়ার আইডি ইকুয়াল নাথিং, অর্থাৎ সিঙ্গেল কোটেশনের মধ্যে কিছু নাই, তার মানে নাথিং, হোয়ার আইডি ইকুয়াল নাথিং। এখন আমার কন্ডিশনটা এমন হয়ে গেল যে এমন একটা সরি ইউজার্স টেবিল থেকে সিলেক্ট করবে অল কলাম গুলো যেখানে আইডি ইকুয়াল নাথিং, এবং অর অথবা নাথিং ইকুয়াল নাথিং। তো নাথিং ইকুয়াল অলওয়েজ নাথিং, তো যে কারণে আমার এই কন্ডিশন ট্রু হয়। তো কারণ যেখানে আমার এখানে আইডিটা মডিফাই হয়ে গেছে এরকম ভাবে কোয়েরিটা, যে যেখানে আইডি ইকুয়াল নাথিং অর
নাথিং ইকুয়াল নাথিং। এখানে আপনি দিতে পারেন 1 = 1, অর্থাৎ 1 তো অলওয়েজ 1 এর সমান, তাও আমার এখানে দেখাবে, তাও আমার এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ আমি এমন একটা জিনিস ইনপুট করছি যেটার মাধ্যমে আমাদের কোয়েরিটা চেঞ্জ হয়ে গেছে। এই কারণে অ্যাকচুয়ালি এসকিউএল ইনজেকশনটা হয়, আমরা জাস্ট কোয়েরিটাকে মডিফাই করে ডাটাবেস থেকে ইনফরমেশন বের করতেছি। জাস্ট এসকিউএল ইনজেকশনের মেইন কাজটা হচ্ছে এটা। তো এখানে আপনি যদি 1 = 0 দেন তাহলে কন্ডিশন ট্রু হয় নাই, কারণ 1 0 সমান না, যে কারণে আমার কিছুই দেখায় নাই। তো হয়তো বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি এসকিউএল ইনজেকশনটা কেন হয়। এটা জাস্ট একটা সিম্পল কোয়েরি, সিম্পল একটা এসকিউএল ইনজেকশন যার মাধ্যমে আমরা ভ্যালু দেখতে পারতেছি সব। তো এখানে সাধারণত এসকিউএল ইনজেকশনটা ইউজ হয় পোস্ট এসকিউএল ইনজেকশনে, সেটা আমরা দেখবো। এবং এখানে আমাদের লিমিট দেওয়া আছে, এবং লিমিট দেওয়া থাকলে কি হয়, জাস্ট আমাদের একটা শো করতেছে, যেটা আর কি আমরা এখানে ক্রিয়েট করে দিছি। যাই হোক, এখানে দেখাই, এখানে লিমিট দেওয়া আছে যে কারণে আমার জাস্ট একটা ভ্যালু দেখাবে।